হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? তো দুদিন ধরে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। ফেসবুক, ইনস্টা, ইউটিউব কোথাও কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, একটু ফ্যামিলি প্রবলেমের জন্য। আজকে থেকে আমি আগের মতন আবার প্রতিদিন ভিডিও আপলোড করব। তো যাই হোক, এখন আমি ছাদে গিয়েছিলাম আচার রোদে দেওয়ার জন্য। আর দেখো তোমরা, আমাদের ছোট্ট বুনু রাধিকা কত বড় হয়ে গেছে। আমি ছাদে এসেছিলাম আচার রোদে দেওয়ার জন্য, আর ও আমার গলার আওয়াজ পেয়ে ও সিঁড়ি বেয়ে ছাদে আসছে একা একা। তো যাই হোক, আজকে দুপুরের রান্নাটা আমি করছি। দুপুরের মেনুতে ছিল সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিও ছিল না, আরো অন্যান্য ভাজাভুজি অনেক কিছুই ছিল যেগুলো মা আগেই রান্না করেছে। তো আমি রান্নার রও জানি না, তাই একটু একটু করে রান্না করা শিখছি। মেয়ে মানুষ হয়েছে, আর রান্না করা না শিখলে তো আর চলবে না। প্রথমে আমি হালকা একটু নুন আর হালকা একটু হলুদ দিয়ে সয়াবিন গুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। সয়াবিন গুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেলে আলুটাও হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে 2 টুকরো টমেটোর কুচিও দিয়েছি। তারপরে আদা, রসুন, জিরে, লঙ্কা পেস্ট করে দিয়েছি। এবার ওই পেস্ট করা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে মশলার ভিতরে হালকা একটু হলুদ, স্বাদ মতো নুনও দিয়েছি। মশলা কষানোর পরে আলু সয়াবিন গুলো দিয়েও ভালো করে মাংসের মতন কষিয়ে নিচ্ছি। কষানোর পরে পরিমাণ মতো জল দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে দিয়েছি আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু সয়াবিন ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামানোর আগে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। হয়ে গেল আজকে আমাদের দুপুরে খাওয়ার মেনু সয়াবিনের তরকারি। কেমন হয়েছে দেখতে কমেন্টে জানিও।